আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সো আজকে আমাদের কত নাম্বার ক্লাস এবং কি ক্লাস সেটা আমরা আগে থেকে জানি। সো নতুন একটা টপিক আমরা আজকে পড়তে যাচ্ছি। সো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাই খাতা এবং কলম নিয়ে আমরা ক্লাসটাতে বসে যাব, যেন আমরা কি করতে পারি, ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারি এবং সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো ড্যাংলিং মডিফায়ার জিনিসটা হচ্ছে আমি একটু দেখানোর ট্রাই করব এবং বোঝানোর ট্রাই করব। খুব ভালো করে দেখো। মনে করো দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। এটা ফার্স্ট অংশ আর এটা হলো দ্বিতীয় অংশ, ঠিক আছে, সেকেন্ড অংশ। তাহলে এই ফার্স্ট অংশ এবং দ্বিতীয় অংশ, যেটাই বলি না কেন ইংলিশ বাংলা, এই ফার্স্ট অংশ হলো এখানে মডিফায়ার। কি ফায়ার ভাইয়া বলতো ভাইয়া? ফার্স্ট অংশের নাম কি? মডিফায়ার। ফার্স্ট অংশের নাম কি সবাই একটু কমেন্টে লিখবা। ফার্স্ট অংশের নাম কি? মডিফায়ার। ফার্স্ট অংশের খুব ভালো করে দেখো যে প্রথম অংশের নাম, এই যে এখানে মডিফায়ার দুটো অংশ থাকবে। প্রথম অংশের নাম কি? মডিফায়ার। দ্বিতীয় অংশ যেটা থাকবে সেখানে একটা সাবজেক্ট থাকবে। খুব ভালো করে দেখো। তাহলে আগে কনসেপ্টটা খেয়াল করো। এই যে প্রথম অংশে যে মডিফায়ার থাকবে তার সাথে সাবজেক্টের একটা মিল করতে হবে। কি করতে হবে? মিল করতে হবে। ভাইয়া মিল মানে কি? মনে করো এই মডিফায়ার অংশে শাহরিয়ারকে দিয়ে কথা হচ্ছে, কিন্তু এই যে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের সাবজেক্ট একটা ধরলাম একটা অন্য কিছু। অন্য কিছু বলতে কি বোঝাচ্ছি? শাহরিয়ার যেহেতু সেখানে সাবজেক্ট হবার কথা ছিল হি, হি না হয়ে অন্য কিছু। তাহলে এই জিনিসটাই হলো মিল এবং অমিলের কাহিনী। আই হোপ সবাই বুঝতে পারছি। তাহলে এখনো যারা বুঝতে পারে নাই তারা আরেকবার একটু দেখি। মিল এবং অমিল যদি না বুঝে থাকি তাহলে আরেকবার দেখবো। সেটা হলো যদি কোনো মডিফায়ার, তাহলে আমরা কি শিখছিলাম? প্রথম অংশ নাম কি? মডিফায়ার। যদি কোনো মডিফায়ার, তাহলে মডিফায়ার কোনটা তুমি জানো? প্রথম অংশ। যদি কোনো মডিফায়ার, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, দেখো যদি কোনো মডিফায়ার, আবারও বলছি, যদি কোনো মডিফায়ার কার পাশে, খুব ভালো করে দেখো, সাবজেক্টের পাশে। কার পাশে? সাবজেক্টের পাশে। তাহলে সাবজেক্ট কোন জায়গায়? এখানে। তাহলে যদি কোনো মডিফায়ার সাবজেক্টের পাশে পাশে বসা, এই দুটা পাশাপাশি বসছে, সাবজেক্টের পাশাপাশি বসছে, বসা শর্ত। মনে করো মডিফায়ার আর সাবজেক্ট পাশাপাশি বসছে, মডিফায়ার সাবজেক্ট, মডিফায়ার সাবজেক্ট পাশাপাশি বসছে। তাহলে এখন দেখো, এই দেখো মডিফায়ার এবং সাবজেক্ট পাশাপাশি বসা সত্ত্বেও তাকে মডিফাই না করে, তাকে কি বলবো? ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বলবে, অথবা ড্যাংলিং মডিফায়ার বলবো, অথবা মিসপ্লেসড মডিফায়ার বলবো। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই। কেন ক্লিয়ার হয় নাই? তুমি এখনো বুঝোও নাই সেটা কি জিনিস। কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে একটু একটু ভালো করে পড়তে হবে। সেই মনোযোগটা তোমার হয়তো বা এখানে নাই। দেখো তাহলে কি পড়তে হবে বলছি, দুইটা অংশ থাকবে, আছে কিনা? আছে। তাহলে প্রথম অংশের নাম কি বলছি? মডিফায়ার। কেন মডিফায়ার সেটা একটু পরে বুঝবো। তাহলে প্রথম অংশের নাম বলছি কি? মডিফায়ার। তাহলে এখন দেখো এটা পুরোটা একটা মডিফায়ার। তাহলে এই জায়গায় একটা কাজ হবে। কি হবে? এই জায়গায় একটা কাজ হচ্ছে, কোন একটা কথা বলছে, কোন একটা স্টেটমেন্ট দিছে, কোন একটা সেন্টেন্স আছে। এই সেন্টেন্সের সাথে খুব ভালো করে দেখো, এই জায়গার সাথে দেখো, আফটার জাম্পিং আউট অফ বুট। তাহলে এটার সাথে এখানে যে সাবজেক্টটা থাকবে দ্বিতীয় অংশের, তার একটা মিল থাকা প্রয়োজন। যদি মিল না থাকে, যদি মিল না থাকে, দুইটার মধ্যে কোনো কনসেপ্ট মিল না থাকে, তখন আমরা সেটাকে বলবো কি? সেটাকে বলবো ড্যাংলিং মডিফায়ার। আই রিপিট আরেকবার, দেখো যদি কোনো মডিফায়ার
কার পাশে? সাবজেক্টের পাশে। কার পাশে? সাবজেক্টের পাশে। কার পাশে? ওই যে সাবজেক্টটার পাশে। কার পাশে? সাবজেক্টের পাশে বসার শর্ত। তারা দুইটা পাশাপাশি বসছে, বসার শর্ত তাকে মডিফাই না করে। মানে কি, এখানে যা বলা হয়েছে এটার সাথে এটা মিল নাই, মডিফাই না করে তাকে কি বলবে? ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার বলবে। ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার মানে কি? ইলজিক্যাল পার্টিসিপল মডিফায়ার মানে ড্যাংলিং মডিফায়ার, অথবা কি মিসপ্লেস মডিফায়ার। ভাই আরেকটু বুঝাবেন? আসো তাহলে তোমাকে বুঝাই। তাহলে এখানে আমরা কয়টা অংশ পাচ্ছি? এখানে আমরা দুইটা অংশ পাচ্ছি। একটা অংশের নাম কি? মডিফায়ার। আর একটা অংশের নাম কি? সাবজেক্ট। কিছুই বুঝি নেই, কিছুই বুঝি নেই। তাহলে এখন দেখো মডিফায়ার অংশে কার কথা বলছে? একটা নৌকার কথা বলছে। নৌকা মানে কি? আফটার জাম্পিং আউট অফ বুট, এই নৌকা থেকে কেউ একজন জাম্প দিছে, লাভ দিছে, যেটাই দিছে কিনা দিছে তো। কিন্তু সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে তিমি, হাঙ্গর, তুমি যেটাই বলো না কেন। তাহলে এখানে যে কাজটা হচ্ছে, এখানে যে কাজটা হচ্ছে সেই কি কাজটা? এই যে নৌকা থেকে জাপ দেওয়া, লাভ দেওয়ার কাজটা হচ্ছে, এটা কি কোনোদিন, এটা কি কোনোদিন এই সাবজেক্ট করতে পারে? বলো তো, অ্যান্সার দাও তো। এই সাবজেক্ট কি কোনোদিন এই কাজটা করতে পারে? অ্যান্সার দাও তো আমাকে। এই কাজটা কি কোনোদিন এই সাবজেক্ট করতে পারে? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত আমাকে অ্যান্সার দিবা। এখানে যে কাজটা হচ্ছে, কোন কাজটা? এই যে আফটার জাম্পিং আউট অফ এ বোট, এই কাজটা কি কোনোভাবে একটা শার্ক করতে পারে? সম্ভব? তাহলে করতে না পারা মানে হচ্ছে তাদের মধ্যে কি বিপরীত রকম সম্পর্ক। বিপরীত রকম সম্পর্ক মানে কি? ড্যাংলিং মডিফায়ার। বিপরীত সম্পর্ক মানে কি? মডিফাই করে নাই, মডিফাই না করা মানে কি? ড্যাংলিং মডিফায়ার। তাদেরকে কি করতে হবে? তাদেরকে হাত মিলাতে হবে। কি করতে হবে? হাত মিলাতে হবে, তাদেরকে এক করতে হবে। তাহলে এক করার কাহিনী কি? এখানে যে কাজটা হচ্ছে, এখানে যে কাজটা হচ্ছে সেই কাজটা যিনি করতেছে তাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। যিনি করতেছে তাকে কি করতে হবে? সাবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট কে? তাহলে এই কাজটা কে করতে পারে? লাভ দেওয়া, ঝাঁপ দেওয়ার কাজটা কে করতে পারে? একজন মানুষ করতে পারে। তাহলে এই মানুষটাকে, এই মানুষটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো তো এখানে হিম আছে কিনা, একজন ব্যক্তির অস্তিত্ব পাইছি কিনা। তাহলে হিম মানে কি? একজন ছেলেকে বুঝাইছে। তা ছেলেকে যেহেতু বুঝাইছে, হিম তো এই জায়গায় আছে। তাহলে তাকে যদি আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তাহলে আমি কি হিম বসাবো নাকি হি বসাবো? অ্যান্সার দাও তো সবাই। তাহলে আমরা কি হিম বসাবো নাকি হি বসাবো? কোনটা বসাবো? হিম নাকি হি, কোনটা বসাবো বলো তো আমাকে? দ্রুত অ্যান্সার দাও তো, কোনটা বসাবো বলো তো ভাইয়া? দ্রুত আমাকে অ্যান্সার দাও, কোনটা বসাবো? কোনটা বসাবো বলো তো দ্রুত, কোনটা বসাবো? খুব দ্রুত অ্যান্সার দিতে হবে, কোনটা বসাবো? ইয়েস, তার মানে আমার কাজটা আমি একটু হলেও বুঝে গেছি। কি বুঝছি? আমরা বুঝছি কি, এই যে দেখো কি বুঝছি দেখো তো, এই যে দেখো এখানে আমরা কাকে পাইছি, এখানে আমরা কাকে পাইছি, এখানে আমরা হি কে পাইছি। তার মানে কি, এই যে হি কে পাইছি মানে হলো, হি কে পাইছি মানে হলো আমরা সাবজেক্টটা বসাতে পারছি। আচ্ছা ভাই এতটুকু থাকুক, এর পরেরটা একটু দেখি তো, এর পরেরটা একটু দেখি, এর পরেরটা কি? আর একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তাহলে এখানে প্রথম অংশটা কি? এটা একটা মডিফায়ার। কেন মডিফায়ার সেটা একটু পরে ক্লিয়ার করব। এটা কেন মডিফায়ার সেটা একটু পরে ক্লিয়ার করব। তাহলে এই মডিফায়ারে কিছু একটা বলতেছে, কিছু একটা বলতেছে। তাহলে এই মডিফায়ারে যদি কিছু একটা বলে, সেটা দেখো তো কি বলতেছে। সেটা বলতেছে হলো ওয়াকিং। দেখো তো আবার কি বলতেছে? ওয়াকিং অ্যালং দ্য রোড। কি বললো? ওয়াকিং অ্যালং দ্য রোড। তাহলে ওয়াকিং অ্যালং দ্য রোড মানে কি ভাই? ওয়াকিং অ্যালং দ্য রোড মানে হলো রাস্তা দিয়ে হাঁটার সময়, যাওয়ার সময়, একাকী হাঁটার সময়, যেটাই বলো না কেন, যতটুকু ইংলিশ পারো। তাহলে এই যে রাস্তা থেকে হাঁটতেছে, লাফাচ্ছে, যেটাই করুক না কেন মডিফায়ার অংশে, কিন্তু এখানে সাবজেক্ট কে? মরা গরু। মরা গরু। তাহলে মরা গরু রাস্তা দিয়ে কি হাঁটতে পারে? অ্যান্সার দাও তো ভাই, বলো রাস্তা দিয়ে কি মরা গরু হাঁটতে পারে? আমাকে এই অ্যান্সারটা দাও তো। রাস্তা দিয়ে কি কোনো একটা মরা গরু হাঁটতে পারে?
অ্যান্সার দাও, ইয়েস অর নো। রাস্তা দিয়ে কি কোনো একটা মরা গরু হাঁটতে পারে? সম্ভব? এটা কি কোনোভাবে সম্ভব? তাহলে এটা যে অসম্ভব, এই জন্য এই যে অসম্ভব, কারণ এখানে একটা মডিফায়ার অংশ। কেন বলতেছি, তাহলে এই মডিফায়ার অংশ যার কথা বলছে সে কিন্তু সাবজেক্টের জায়গায় নাই। কি নাই? সাবজেক্টের জায়গায় নাই, তাহলে তাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। তাহলে এখন দেখো এই যে কাজটা করতেছে, ওয়াকিং অ্যালং দ্য রোড, এই যে কাজটা করতেছে এই মানুষটাকে, তাহলে কে করতেছে? একটা মানুষ করতেছে। ওই মানুষটাকে সাবজেক্টে নিয়ে আসো তো তোমরা। তাহলে সাবজেক্টে কাকে আনবো? রহিমকে আনবো নাকি করিমকে আনবো? কাকে আনবো বলো তো ভাইয়া? একটা মানুষকে আনবো। তাহলে ওই মানুষটা কোথায় আছে? সেন্টেন্সে আছে। তাহলে ওয়াজ সিন বাই মি, তাহলে মি আছে। মি টাকা মানে কি বলতো ভাই? মি টাকা মানে হচ্ছে এখানে কে বসবে? আই বসবে। কনসেপ্ট ক্লিয়ার? বলতো কনসেপ্ট ক্লিয়ার কিনা? পুরো জায়গাটা ক্লিয়ার কিনা? পুরো জায়গাটা ক্লিয়ার কিনা বলতো? মানে 100 ক্লিয়ার হতে হবে। 100% যদি ক্লিয়ার হয় তাহলে আমরা স্টেপে যাব। তাহলে এখন দেখো এই যে উপরের সেন্টেন্স, এই যে উপরের বাক্যটা, এটা একটা ভুল। কেন? মানে এটার অর্থ হয়েছে কি জানো? আমি একটি মৃত গরু দেখেছিলাম যেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে এখন দেখো এটাকে আমরা কিভাবে করলাম? ওয়াকিং অ্যালং দ্য রোড, মডিফায়ার অংশ পাইলাম, তার সাথে সাবজেক্টকে নিয়ে আসলাম, যোগ্য সাবজেক্টকে নিয়ে আসলাম। তাহলে এখন দেখো তো ভাই, তাহলে ভাই এইটা কিভাবে হয়েছে? এই যে এগুলো কেমনে লাইনগুলো হচ্ছে, এটা কিভাবে হবে ভাই? এটা পরে শিখাচ্ছি, আগে তুমি সাবজেক্টটা বের করা শিখো। সাবজেক্ট কিভাবে বের করতে সেটা শিখো। ক্লিয়ার? আচ্ছা ভাই এখনো ক্লিয়ার হয় নাই, আপনি আর একটু পড়ান তাহলে ক্লিয়ার হবে। প্রথমে আপনি একটা জিনিস শিখান, সেটা হলো মডিফায়ার অংশ যে আপনি বলেন এটা কিভাবে বলেন ভাইয়া, একটু শিখান তো। মডিফায়ার অংশ যে আপনি বলেন এটা কিভাবে হয় সেটা একটু শিখান। তাহলে আমরা প্রথম অংশ যদি দেখি, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে, মানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে। তাহলে সেটাকে কি বলবো? সেটা কি বলবো? সাকিব, তোমার ইন্টারনেট প্রবলেমের জন্য তুমি উল্টাপাল্টা কথাবার্তা এখানে বলবা না। তুমি যথেষ্ট পরিমাণ ভালো ইন্টারনেটে ইউজ করে কথাগুলো বলতে আসবা। এইসব কমেন্ট এই জায়গায় একদমই বোধগম্য না, ঠিক আছে? কোন প্রতিষ্ঠানে ক্লাস করতেছো ফার্স্ট অফ অল এটা মাথায় রেখে তারপর কথা বলবা। এরপর দেখো দ্বিতীয় কি পাচ্ছি? ফার্স্ট পার্টিসিপল মানে B3। কি 3? B3, 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 B3। তাহলে এখন দেখো মডিফায়ার যদি শুরু হয় দেখছো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, অথবা B3 দিয়ে শুরু হয়, অথবা প্রিপোজিশন, যে কোনো একটা প্রিপোজিশন তার সাথে ভার্বের সাথে আইএনজি থাকলে, আচ্ছা, অথবা সেন্টেন্সটা হ্যাভিং বিন B3 দিয়ে শুরু হলে। কি দিয়ে শুরু হলে? সেন্টেন্সটা B3 টি। খুব ভালো করে দেখো, এখন দেখো হ্যাভিং বিন B3, অথবা হ্যাভিং প্লাস B3 দিয়ে শুরু হলে, অথবা লাইক আনলাইক দিয়ে শুরু হলে। ভাইয়া কি কি পাইলাম? ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে, আমার মুখে মুখে প্র্যাকটিস করো। B3 মানে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হলে, প্রিপোজিশনের সাথে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে, অথবা হ্যাভিং বিন প্লাস B3 দিয়ে শুরু হলে, অথবা হ্যাভিং প্লাস B3 দিয়ে শুরু হলে, অথবা লাইক অথবা আনলাইক কেস দিয়ে শুরু হলে আমরা প্রথম অংশটাকে কি বলবো? মডিফায়ার বলবো। বলো 100% ক্লিয়ার কিনা? বলো 100% ক্লিয়ার কিনা? তাহলে ভাইয়া 100% ক্লিয়ার। ওকে, তাহলে এখন দেখো তো এখানে মডিফায়ার অংশ কোনটা, খুব ভালো করে দেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ আছে। ওকে, দুইটা অংশ পেলাম। দুইটা অংশের মধ্যে এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং টু হার রুম। রিটার্নিং টু হার রুম মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এটা একটা মডিফায়ার অংশ পেলাম। কি পেলাম? মডিফায়ার অংশ পেলাম। তাহলে মডিফায়ার অংশ পাওয়ার পরে এখানে যে কথাগুলা বলা হচ্ছে, এখানে যে সেন্টেন্সের মূল ভাবটা, যাকে নিয়ে গল্পটা, সেই গল্পের মানুষটা কি সাবজেক্টের জায়গায় আছে কিনা সেটা আমাকে বের করা মানে 100-100।
সেটা বের করার মানে 100তে 100। ভাইয়া বুঝি নাই, আর একটু বুঝাবেন? রিটার্নিং টু হার রুম, এটার বাংলা কি? মনে করো একজন মেয়ে, এই আপুটা, এটা আমার আপু, মনে করো এটা একটা আপু, এই আপু রিটার্নিং টু হার রুম, মনে করো তার রুম হচ্ছে এটা, রিটার্নিং টু হার রুম, তার রুমে ফেরার পর, আসার পর, ওকে ফাইন, আপু তার রুমে ফিরে আসলো, কে আসলো? আপু আসলো, কথা হচ্ছে আপুকে নিয়ে, কিন্তু এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হলো জুয়েলারি, সেভারাল পিসেস অফ জুয়েলারি। এখন আমার প্রশ্ন হলো, জুয়েলারি কি হাঁটতে পারে? হাত পা আছে, সেটা কি আপুর রুমে আসছে? কেমনে সম্ভব রে ভাই? তার মানে কি? তার মানে এই জায়গায় যে সাবজেক্টটা বসছে, এই সাবজেক্টটা এখানে এটা বসার কথা ছিল না। তাহলে ভাইয়া এই জায়গায় কাকে বসানোর কথা ছিল সেটা বের করতে পারলে শাহরিয়ার ভাই বলছে আর কিছু লাগবে না। তার মানে আমরা একটু শাহরিয়ার ভাইয়ের কথা বিশ্বাস করি, তাহলে এখানে কাকে লাগবে? কোনো মানুষকে তো পাচ্ছি না, কোনো মানুষকে পাচ্ছি না, কিন্তু সেন্টেন্সের মধ্যে আমাকে একটা হার দিয়ে দিছে, ওই যে আপুর রুম বললাম না, তার মানে কে বসবে? তার মানে শি বসবে। তাহলে ভাইয়া শি বসাতে পারলাম, কিন্তু এগুলা কেমনে হইছে ভাই? কিছু তো বুঝতেছি না, এটা তোমার আমি শিখাবো একটু পরে। এতটুকু তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তোমাকে আরেকটু কঠিন দেখাই। তো আরেকটু কঠিন হচ্ছে, এখানেও দুইটা অংশ পাচ্ছি। কয়টা অংশ পাচ্ছি? দুইটা অংশ। তাহলে আমাকে শেখানো হয়েছে মডিফায়ার অংশ কিভাবে চিনতে হয়। শাহরিয়ার ভাই বলছে, তাহলে উনি বলছে হ্যাবিন থাকলে, বিন থাকলে, বি থ্রি থাকলে এটাকে আমরা মডিফায়ার বলি, বলি কিনা? বলি, মডিফায়ার অংশে। তাহলে মডিফায়ারটা পেয়ে গেছি, ওকে। তাহলে মডিফায়ারে যার কথা বলা হচ্ছে সে কে দেখি। তাহলে মডিফায়ারে বলা হচ্ছে হ্যাভিং বিন ডিলেড বাই হেভি ট্রাফিক। মনে করে যে দেখো, কার, জিপ, রিক্সা, অটো রিক্সা, তাহলে এখানে একজন দাঁড়ায় আছে, ঠিক আছে, ঠিক আছে, কি একজন দাঁড়ায় আছে, সে অনেক জ্যামের মধ্যে আটকে আছে। তাহলে জ্যামের মধ্যে আটকাই কে? জ্যামের মধ্যে অবশ্যই মানুষ আটকায়। তাহলে মানুষ কয় রকম হতে পারে? ছেলে অথবা মেয়ে হতে পারে। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি ইট, এটা কি সম্ভব? অসম্ভব। তাহলে এই অসম্ভবকে সম্ভব করতে হবে। তাহলে এই অসম্ভবকে সম্ভব করার জন্য সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। তাহলে সাবজেক্ট আমি একদম চশমা খুলে দেখতেছি, সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট, কোথায় তুমি, কোথায় 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 কোথায়, এই যে হারকে পেয়ে গেলাম। কাকে পেলাম? হারকে পেলাম। তাহলে হার যদি সাবজেক্টের জায়গায় আসে, তাহলে কি হিসাবে আসবে? সি হিসাবে আসবে। তার মানে অ্যান্সার কি হবে? খুব ভালো করে দেখো তো, সি। তাহলে ভাই এটা কেমনে হয়েছে আমার জানার দরকার নাই। তাহলে ভাই অ্যান্সার ক্লিয়ার? বলো 100% ক্লিয়ার? 100% যদি ক্লিয়ার না হয়, তোমাকে আরেকটু ক্লিয়ার করি, আসো। তাহলে এখানে দেখো তো, হ্যাবিন আছে নাকি? আছে, কিন্তু বিন নাই। কিন্তু বিন না থাকলে সমস্যা নাই, হ্যাবিনের পরে কি আছে? বি থ্রি আছে। কি আছে? বি থ্রি আছে। ড্র্যাগনিং মডিফায়ার আগে নাম শুনলে ভয় পাইতা। তাহলে হ্যাবিন প্লাস বি থ্রি আছে, তার মানে কি? মডিফায়ার পেয়ে গেছি। তাহলে মডিফায়ার অংশে কিছু একটা বলছে, তাকে বের করি। হ্যাবিন কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা একটা ওয়ার্ক, কাজ, কাজটা কি করছে? শেষ করছে। তাহলে এখন কাজ কে শেষ করে? মানুষ করে, রাইট? তাহলে মানুষ যদি কাজ শেষ করে, কিন্তু এখানে বলছে বই কাজ শেষ করছে। বই মানে কি? বুক। তাহলে এই বই কি কাজ শেষ করতে পারে? ভাই এটা কোন দুনিয়া ভাই? বই আবার কেমনে কাজ শেষ করে? তার মানে ওই মানুষটাকে, তাকে খুঁজে বের করতে হবে। তাহলে এই মানুষটাকে খুঁজে বের করার জন্য আমরা অভিযান পরিচালনা করলাম, দেখলাম এখানে একটা হিম আছে। হিম থাকা মানে এখানে কে চলে আসবে? হি চলে আসবে। ভাইয়া এখন বলো ইংলিশ কঠিন কিনা? আমি জানি না তোমরা কেন ইংলিশ কঠিন বলো, আজকে তো 3 নাম্বার ক্লাস যাচ্ছে গা, এরপরে যদি তুমি ইংলিশ কঠিন বলো, আমার আসলে সরি বলা ছাড়া কিছু নাই। ঠিক আছে, এখন আমরা ইয়ার কোশ্চেনে যাব। তাহলে ইয়ার কোশ্চেনে যাওয়ার আগে আমাকে একদম মন থেকে বলো যে এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা। পুরো কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা ইয়ার কোশ্চেনে গিয়ে শান্তি পাবো। আজকে খুব অল্প সময় ক্লাস, এরপর গিয়ে তুমি শান্তিতে ঘুমাতে পারবা। কিন্তু ঘুমানোর জন্য তোমার যেটা লাগে সেটা একটু বলো যে ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা। ক্লিয়ার যদি হয় একটু রিয়াকশন ইউজ করো, তাহলে আমি বুঝতে পারবো, কারণ আমি তোমাদের ভালোবাসাগুলো বুঝতে চাচ্ছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
ক্লিয়ার ভাইয়া, 100 ক্লিয়ার। তাহলে ভাই আসো ভাই, ক্লিয়ার যদি হয় প্রথম ইয়ার কোশ্চেন, তাহলে প্রথম ইয়ার কোশ্চেন এটা রাজশাহীর কোশ্চেন। তাহলে কি বলছে, while going to class, তাহলে কিন্তু এরপরে কিন্তু নাই। তাহলে প্রশ্নের মধ্যে আমাকে কি দেওয়া আছে বলতো, কোন অংশ দেওয়া আছে? এই যে প্রশ্নের মধ্যে আমাকে মডিফায়ার অংশ দিয়ে দিছে। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, while going to class এই কাজটা কে করে? নিশ্চয়ই মানুষ করে, নিশ্চয়ই মানুষ করে। তাহলে এখন আমরা এই জায়গায় মানুষকে খুঁজবো, তাহলে এখন এই জায়গায় সাবজেক্টকে খুঁজবো। তাহলে সাবজেক্ট এখানে পাইছি কুকুর, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কুকুর কি কাজ করতে পারে? আবার পেলাম কুকুরকে, আবার পেলাম কুকুরকে। এখন তুমি আমারে বলো অ্যান্সার কোনটা হবে, তুমি আমারে বলো অ্যান্সার কোনটা হবে। কুকুর তো আর ক্লাসে যেতে পারে না, কুকুর কিসের ক্লাসে যাবে ভাই, কিসের ক্লাসে যাবে? আস্তাগফিরুল্লাহ। শেষ, অ্যান্সার কত নাম্বার? বি নাম্বার। 100% ক্লিয়ার। তাহলে ভাইয়া আমি যে তোমাকে সাবজেক্ট চিনতে বলছি এটা ভুল করি নাই, আই হোপ তুমি আমার কথাটা বুঝতে পারছো। 2 নাম্বার কোয়েশ্চেন তোমাকে বলেছে 4টা সেন্টেন্সের মধ্যে রাইট সেন্টেন্স বের করো, তার মানে সব জায়গায় মডিফায়ার সেম থাকবে। ওয়াকিং ইন দ্য পার্ক, ওয়াকিং ইন দ্য পার্ক, ওয়াকিং ইন দ্য পার্ক, ওয়াকিং ইন দ্য পার্ক। ওই যে তুমি মনে করো স্কুল ছুটির পরে, স্কুল ছুটির পরে একটু ঘুরতে পার্কে গেছিলা, ঠিক আছে, কাকে নিয়ে সেটা ইম্পর্টেন্ট না, গেছিলা। তাহলে এখন পার্কে কে যায়? মানুষ যায়। তা মানুষ যদি যায় পার্কে, তাহলে সাবজেক্ট অবশ্য মানুষ হবে, কিন্তু এখানে দেওয়া আছে কিছু নাই, সাবজেক্ট নাই। এখানে কি আছে? সাপ আছে। সাপ পার্কে গিয়ে কি করবে ভাই, কি করবে? তাহলে এখানে কে আছে? এখানেও সাপ আছে, স্নেক। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে এ নাম্বারটা, কারণ এখানে কে আছে? হি আছে। 100 ক্লিয়ার, 100 ক্লিয়ার, ক্লিয়ার সবার? 100। তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, একটু বলো তো। ক্লিয়ার যদি হয়ে থাকে এরপরের কোশ্চেন আসি। তাহলে এরপরের কোশ্চেনে কি বলছে? এরপরে কোশ্চেন বলছে তোমাকে আবার আবার রাইট সেন্টেন্স বের করতে বলছে। তাহলে এই রাইট সেন্টেন্স বের করতে গিয়ে এখানে আবার দেখো মডিফায়ার অংশ, মডিফায়ার অংশ। এরপরে আবার দেখো তো কি অংশ পাচ্ছি আমরা, এখানেও মডিফায়ার অংশ, এখানেও মডিফায়ার অংশ। ভাই এখন সমস্যা হচ্ছে আফটার জাম্পিং আউট অফ এ বুট, আফটার জাম্পিং আউট অফ এ বুট তোমাকে পড়ানো হয়েছে। তাহলে এই কাজটা কে করে? শার্ক করতে পারে না, এই কাজটা শার্ক করতে পারে না। এখন তুমি আমাকে বকা দেওয়া শুরু করবা। কেন বকা দেওয়া শুরু করবা? শাহরিয়ার ভাই আমাদেরকে বলছে, কি বলছে? সাবজেক্ট চিনলে হবে। তাহলে সাবজেক্ট এখানে দা ম্যান আছে, এখানেও দা ম্যান আছে। কোনটা অ্যান্সার দিব, কোনটা অ্যান্সার দিব? কিন্তু ভাই তোমার লাইফে যদি তুমি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ভালো করে পড়ে থাকো তাহলে অ্যান্সার তুমি জানো, এখানে অ্যান্সার হবে সি নাম্বার। তাহলে ভাইয়া কেন হয় নাই? ভাই তোমার এইরকম কোনোদিন পড়ছো, এরকম কোনোদিন পড়ছো দেখো তো? প্যাসিভ ভয়েস অথবা ভয়েস চেঞ্জ কি এরকম পড়ছিলা কোনোদিন? জীবনেও পড়ো নাই। সো অ্যান্সার 100 ক্লিয়ার। তাহলে ভাই এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, ঠিক আছে, এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা ক্লাস শুরু করার পরে একটা প্রশ্ন পাচ্ছি, ডিউর সি ইউনিটের এক্সাম। তাহলে এক্সামের কোয়েশ্চেনটা কি পাচ্ছি? ডিউ সি 13-14। তাহলে এখন দেখো, তাহলে বকা দেওয়ার কারণটা কি? সে ফার্স্ট ক্লাসটা করে নাই, করলে আমাদের প্রশ্নটা করতো না। সে ফার্স্ট ক্লাস করছে, হয়তো ট্রেনে করছে, হয়তো করেই নাই। তাহলে এখন দেখো তোমরা আমাকে বলো, ফার্স্ট ক্লাস যে করে নাই সে কি এসব বুঝবে? তাহলে আমার পুরো সম্মানটা নষ্ট না? তাহলে আমি এত কষ্ট করতেছি কেন? ঠিক আছে, while going to class, তাহলে এই অ্যান্সার কি আমরা করছি কিনা দেখো তো। এই অ্যান্সার আমরা করে ফেলছি একদম, দেখো তো করে ফেলছি কিনা, দেখো তো, দেখো তো করে ফেলছি কিনা, করে ফেলছি কিনা দেখো, খুব ভালো করে দেখো করে ফেলছি কিনা। একদম প্রথম কোয়েশ্চেনটা করে ফেলছি কিনা, একদম করে ফেলছি প্রথম কোয়েশ্চেনটা, কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো খুব ভালো করে এর পরেরটা দেখো, সেটা কি? 2 নাম্বার কোয়েশ্চেন। এখানে দেখো লাইক তারেক, লাইক তারেক নিচে আন্ডারলাইন করা আছে। এখন তুমি জানো লাইক দিয়ে শুরু হলে, এটা একটা লাইক দিয়ে যখন শুরু হয় তখন এটা কি আমরা জানি মডিফায়ার অংশ। তো লাইক তারেকের নিচে আন্ডারলাইন করছে।
করার পর 4টা অপশন দিছে, কিছুই বুঝি নাই। কোয়েশ্চেনটা কোথায় আসছে? ডিউতে আসছে, সি ইউনিটে আসছে। তাহলে এখন দেখো লাইক তারেকের নিচে আন্ডারলাইন করার পর ভাইয়া বোঝার ট্রাই করিও। তোমাকে ওরা জিজ্ঞেস করছে ওই লাইক তারেকের জায়গায় কি অন্য কিছু হবে কিনা, যেমন এখানে বলছে সিমিলার টু তারেক। ভাই আমরা তো সিমিলার টু দিয়ে মডিফায়ার পড়ি নাই, আমরা জাস্ট এস দিয়ে তো মডিফায়ার পড়ি নাই, আমার তো মডিফায়ার লাগবে। লাইক তারেক্স ক্যাপচার, তো লাইক তো আছে ভাই, হতে পারে না কেন? তাহলে যেহেতু এটা আমি কাটছি, কেন আমি বুঝাই দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইক তারেক আছে, তাহলে এটা অ্যান্সার। তাহলে এই জায়গায় এ নাম্বার অ্যান্সার কেন হবে? কারণ এই অংশে যে কথাটা বলছে সেই কথাটা একটু পড়ে দেখো তো। মাসুদ ওয়াজ কট বাই মিস্টেক। তাহলে এখন দেখো লাইক তারেক ক্যাপচার যদি দিই, তাহলে এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স মিল নাই। তাহলে বলো তো ভাইয়া 100% ক্লিয়ার হয়েছে কিনা? 100% ক্লিয়ার হয়েছে কিনা? একটু ক্লিয়ারলি বলো তো 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার। ওকে, তাহলে অনেকেই না বুঝে করো, কেন? তুমি এখানে লাইক দেখে অ্যান্সার করলে হবে না, কারণ এখানে তোমাকে বুঝতে হবে ক্লিয়ারলি বুঝছো কিনা। প্রতিটা কোয়েশ্চেন যদি তুমি ক্লিয়ারলি বুঝতে পারো সুবিধা হবে। এরপরে দেখো 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, তোমাকে আবারও দেখো সি ইউনিটের কোয়েশ্চেন, তোমাকে বলছে পরীক্ষায় এটা আসলে তুমি কি করবা। তাহলে এখন দেখো তোমাকে রাইট সেন্টেন্সটা বের করছে। তাহলে রাইট সেন্টেন্সটা বের করতে পারো, তুমি আগে দেখো মডিফায়ার অংশ কোনটা। মডিফায়ার অংশ কোনটা? দেখো মডিফায়ার অংশ বলছে জানালা দিয়ে উড়ে গেল। তাহলে এটা মনে করো বাসা, এটা কি? দেখো মনে করো এটা বাসা, এটা একটা বাসা, বাসার মধ্যে এই যে জানালা আছে, তাহলে জানালা দিয়ে উড়ে গেল, উড়ে গেল। তাহলে উড়ে যাওয়া কি হতে পারে? উড়ে যাওয়া হি হতে পারে। হি কে উড়ে যেতে পারে? মানুষ কি জানালা দিয়ে উড়ে যায়? বললাম আর কি, এখানেও হি আছে, সে কি পারে? পারে না। আচ্ছা তাহলে কে পারে? দুইটা জিনিস পারে, একটা হলো পেপার, পেপার দা পেপার, দা পেপার, দুইটাই কিন্তু পারে, দুইটাই কিন্তু পারে। কারণ কি? কাগজ কিন্তু উড়ে যেতে পারে, পেপার কিন্তু উড়ে যেতে পারে। কিন্তু তাহলে আমি যে তোমাকে নিয়মটা শিখেছিলাম সেই নিয়ম অনুযায়ী এখানে তুমি দুইটাই রাইট দিতে পারো। কিন্তু তুমি যদি সেন্টেন্সটা পড়ে দেখো দা পেপার ওয়ার, কিন্তু এখানে দেখো আমরা যখন ভয়েস চেঞ্জ করি, রাইস ইজ ইটেন বাই মি অথবা এইটা সেটা, এই জিনিসটা যখন পড়ি তখন আমাদের কি লাগে? একটা বি ভার্ব লাগে। কিন্তু এই জায়গায় কি কোনো বি ভার্ব আছে? তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? সি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক আছে, সো এই জায়গাটা সি নাম্বারটা অ্যান্সার হবার কারণটা, কনসেপ্টটা ক্লিয়ার। এরপরটা দেখো, এরপরটা কি পাচ্ছি আমরা? এরপরে দেখো এখানে বলছে নো কনফিউশন অফ দ্য গ্রামাটিক্যাল সাবজেক্ট, কিছুই বুঝি নাই, আগাও নাই, মাথাও নাই, কিন্তু ইয়ার কোয়েশ্চেন, প্রশ্নই বুঝি নাই। তাহলে এখানে বলছে কি? এখানে বলছে ইয়াং and experienced, young and experienced, young and experienced, young and inexperienced, whatever, যেটাই বলি না কেন। তার মানে তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া এটা কি আসলে মডিফায়ার অংশ? আপনি তো এটা পড়ান নাই। তাহলে মডিফায়ার অংশে এটাও থাকতে পারে। তাহলে এটা কি সেটা তুমি জানো। এই দুটা কাকে বলা হয়? ইয়াং কি কো, এটা কি নাউন, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোন তুমি জানো? দেখো ইয়াং এন্ড ইনএক্সপেরিয়েন্সড মানে কি? এই যে মডিফায়ারে যার কথা বলতেছে ওটার বাংলাটা আমি বুঝতেছি। ইয়াং মানে কি? ইয়াং মানে হচ্ছে যুবক, রাইট? তাহলে আবার ইনএক্সপেরিয়েন্স মানে কি? এরকম। তাহলে এরকম কে হতে পারে? মানুষ হতে পারে। কিন্তু এখানে দিছে কে? ইট। এখানে দিছে কে? আই। এখানে দিছে কি? ইট। তাহলে এখন দেখো এই যে দেখো ইয়াং এন্ড ইনএক্সপেরিয়েন্স, আবার এখানে কি দিছে? দা টাস্ক। তাহলে কাজ তো ইয়াং হতে পারে না, ইট তো হতে পারে না, এরপর ইট তো হতে পারে না। তাহলে এখন অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার। দেখো ভাই এইভাবে যদি তুমি পুরো কোয়েশ্চেনটা ক্লিয়ার করতে পারো ইজিলি এটা সম্ভব। এরপর দেখো আবার বলছে ওয়াকিং থ্রু দা ফরেস্ট। তাহলে একটা বনের মধ্যে হাঁটতেছে, বনের মধ্যে হাঁটতেছে। তো বনের মধ্যে হাঁটতেছে সেটাকে, বনের মধ্যে কে হাঁটতে পারে? খুব ভালো করে দেখো, বনের মধ্যে হাঁটতেছে। তাহলে এই বনের মধ্যে হাঁটার কাজটা কে করে? বনের মধ্যে, খুব ভালো করে দেখো, এই যে দেখো বনের মধ্যে হাঁটতেছে, এই কাজটা কে করে? রাস্তা করে? মন করে? মন করে না, এই কাজটা কে করে? মানুষ করে। এই কাজটা কে করে? মানুষ
করে। এই যে দেখো, এই যে মানুষ করে কাজটা, এটা তুমি তখনই বুঝতে পারছো যখন আমার কি পারতেছি, আমি মডিফায়ার অংশের বাংলাটা পারতেছি। ভাইয়া বলো তো কনসেপ্ট ক্লিয়ার কিনা, বলো তো ভাই কনসেপ্ট ক্লিয়ার কিনা, বলো বলো বলো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, এই জায়গায় পুরো কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা। 5টা কোশ্চেন সলভ করে ফেলছি, আগে করছে 3টা, 8টা, 2বার আসছে কোশ্চেনটা, 2বার আসছে, সো পরীক্ষা আসতে পারে 2বার আসছে। তাহলে এখন কি পাচ্ছি, নট লুকিং, দেখো নট লুকিং, নট লুকিং, নট লুকিং, তাহলে কিছুই বুঝতেছি না ভাইয়া। নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং, নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। আচ্ছা একটু একটু মনে হয় বুঝতেছি, সেটা কি, নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং, তাহলে কার কথা বলতেছে, বলতেছে একটা মানুষের কথা, যার দেখো হাত পা সবই আছে। তাহলে মানুষের কথা কেমনে বুঝছেন ভাইয়া, নট লুকিং হোয়ার হি ওয়াজ গোয়িং। দেখো আমি কিভাবে বের করতেছি, তার মানে কারের কথা বলে নাই, কারের কথা বলে নাই, তাহলে কার কথা বলছে, মানুষের কথা বলছে। তাহলে এখানেও মানুষ আছে, এখানেও মানুষ আছে, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখো, ওখানে আছে হি ওয়াজ, হি টেট, এরকম আমরা ইংলিশ পড়তাম না আগে, ওই যে ফার্স্ট টেন্স করতে না পারলে মনে করো একটা ফার্স্ট টেন্স করতে পারতেছি না, পুট, এটা ফার্স্ট টেন্স কি হবে, এটা ফার্স্ট টেন্স মানে পুটেড পুটেড পুটেড, এরকম ডিডি দেয়, এরকম ডিডি দিছে, দেখো এটা দেখেন ডিডি দিছে, কিন্তু অ্যান্সার কোনটা, এরকম কোন শব্দ আছে, শব্দটা হিট, HIT, ক্লিয়ার। 6 নাম্বারটা, 6 নাম্বারটা ক্লিয়ার, ক্লিয়ার। ওকে 7 নাম্বার আসি, 7 নাম্বার কি বলছে, আমাকে রাইট সেন্টেন্স বের করতে বলছে, সেখানে কি বলছে, হিয়ারিং দ্য গুড নিউজ। ভাই গুড নিউজ কে শুনে, গুড নিউজ মানুষ শুনে, গুড নিউজ তো হ্যাপিনেস শুনে না, গুড নিউজ তো হ্যাপি শুনে না, গুড নিউজ তো মাইন্ড শুনে না, গুড নিউজ কে শুনে, মানুষ শুনে। তাহলে মানুষ মানে কি, আই, তাহলে মাইন্ড কেন হয় নাই, ভাই মাইন্ড কি সাবজেক্ট না, তাহলে অ্যান্সার কোনটা, 7 নাম্বারের এটা। এখন দেখেন ভাই ইয়ার কোশ্চেন গুলো কত সহজ করে আমরা সলভ করে ফেলতেছি, এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, কথা বলে না। এখন দেখো এই কোশ্চেনটা কতবার আসছে, কতবার আসছে, সেটা কি বলছে, আফটার সিইং দ্য মুভি, আফটার সিইং দ্য মুভি, তাহলে আফটার ওয়াচিং দ্য মুভি, সেম কথা। তাহলে ভাই মুভি কে দেখে বলো তো ভাই, একটা অ্যান্সার দাও তো, মুভি কে দেখে, কুকুর দেখে, বিড়াল দেখে, মুভি কে দেখে, দেখে, তো এত কঠিন কি ভাই, তাহলে মুভি তো বুক দেখে না, মুভি তো বুক দেখে না, মুভি তো দা রিডিং দেখে না, তাহলে মুভি কে দেখে, মেনি পিপল দেখে। ভাই ইংলিশ কঠিন, মেনি পিপল দেখে, মেনি পিপল মানে কি, 3 নাম্বার, ক্লিয়ার, ক্লিয়ার। দেখো 9 নাম্বারে আমরা কি পাচ্ছি, 9 নাম্বারে আমরা কি পাচ্ছি, কোনটা রাইট বলছে, জাহাঙ্গীরনগর আসছে, কোথায় আসছে, জাহাঙ্গীরনগর আসছে। তাহলে জাহাঙ্গীরনগরে কি আসছে, ই ইউনিট আসছে, তাহলে কিভাবে আসছে দেখো তো ভাই, কিভাবে আসছে, বলছে হ্যাভিং, আচ্ছা হ্যাভিং, সেটাই হোক ভাই, এটা আমি আসলে পড়াবো না, এটা একদম সহজ। কেন সহজ, মানে বলছে হ্যাভিং কমপ্লিটেড অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা কে কমপ্লিট করে, এটা কে কমপ্লিট করে, মানুষ করে, টিভি তো করে না। 10 নাম্বার কোশ্চেনে আসি আমি, 10 নাম্বার কোশ্চেনে আসি। এখন দেখো 10 নাম্বার কোয়েশ্চেনটা BCS এও আসছে, সিইউ তো আসছে। এটা আসলে এমন কি কোয়েশ্চেন সেটা আমরা একটু দেখি। অ্যাকর্ডিং টু দা কন্ডিশন অফ মাই স্কলারশিপ, তাহলে এখন দেখো তোমাকে বেজাল লাগাই দিছে কোন জায়গায়, এই জায়গায় তোমাকে বেজাল লাগাই দিছে, খুদাই খুদাই বেজাল লাগাইছে। কিন্তু এরপর দেখো কি বলছে, আফটার কমপ্লিটিং অথবা ফিনিশিং মাই ডিগ্রি, তো একটা ডিগ্রি কে কমপ্লিট করে, ডিগ্রি তো ভাই মানুষ কমপ্লিট করে, ডিগ্রি তো গরু ছাগল কমপ্লিট করে না। তাহলে মানুষ যদি কমপ্লিট করে তাহলে এখানে কি মাই হবে, হবে না, এখানে কি এমপ্লয়মেন্ট হবে, হবে না, ইউনিভার্সিটি হবে, হবে না, কারণ ডিগ্রি কমপ্লিট করার কথা বলছে। তার মানে এখানে সাবজেক্ট কে হবে, একটা মানুষ হবে। ওই মানুষটা কে ভাই, ওই মানুষটা হলো এখানে ডি নাম্বার, ওই মানুষটাকে আই, তাহলে ওই মানুষটাকে আমি খুঁজে পেয়েছি। শেষ 10টা কোয়েশ্চেন, আগে করছি 3টা, 13টা কোয়েশ্চেন, প্রথমে সলভ করছি 7টা, এখন হলো 20টা, আরো 5টা করব, দেখি আমরা পারি কিনা, কারণ আমরা তো মুখস্থ করতেছি না, এটাই হচ্ছে আমাদের বড় একটা প্রাপ্তির জায়গা।
আগে আমরা ইয়ার কোশ্চেন মুখস্থ করতাম। 11 নম্বর কি বলছে, রাইট সেন্টেন্স বের করতে বলছে, ডি ইউনিটে আসছে। তাহলে এখন কি বলছে দেখো তো, এটা তো ভাই পড়ে ফেলছে অনেক আগে, এটা কিছু বলার নাই, এটা কিছু বলার নাই। সবগুলো ইউনিভার্সিটির জন্য স্পেশাল ক্লাস থাকবে, সবগুলা। এটা অনেকে জানো না, আমি ক্লিয়ার করে দিই। আমাদের প্রথম এখন স্পেশাল ক্লাস ডিউ কে নিয়ে হবে, সিইউ কে নিয়ে হবে, গুচ্ছকে নিয়ে হবে, এরপর জাহাঙ্গীরনগরকে নিয়ে হবে, এরপর হচ্ছে তোমার আর ইউ কে নিয়ে হবে। তোমরা একটা জিনিস মাথা রাখবা, ভাইয়ার কাছে যেটা যারা ভর্তি হইছো তোমাদেরকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া পর্যন্ত আমি আছি, বাকিটা তোমাদের উপর। আমি তোমার সাথে সবসময় থাকবো, ঠিক আছে? এই অ্যান্সারটা শেষ। এরপর দেখো 12 নম্বর অ্যান্সার, সিওর কোয়েশ্চেন বের করতে বলছে। তাহলে এখন কি বলছে, এই দেখো বিং ইন দৌড়াদৌড়ি, বিং ইন তাড়াহুড়া, বিং ইন তাড়াহুড়া, এটা অর্থ হচ্ছে তাড়াহুড়া। তাহলে বিং ইন তাড়াহুড়া, তাহলে কে তাড়াহুড়ার মধ্যে থাকে? তাড়াহুড়ার মধ্যে কে থাকে? একটা মানুষ থাকে, দেখো শুক্র আলী থাকে। কে থাকে? শুক্র আলী থাকে। তা তাড়াহুড়ার মধ্যে মানুষ থাকে, তাহলে এখানে দিচ্ছে দরজা, সম্ভব না, দরজা সম্ভব না, দরজা সম্ভব না। কিন্তু এখানে কাকে পাইছি? সকিনাকে পাইছি। সকিনা মানে কে? একটা মানুষকে পাইছি, উনার নাম সকিনা, এজন্য সি। তার মানে বুঝে গেছি, তাহলে দৌড়াদৌড়ির মধ্যে কে থাকতে পারে? একটা মানুষ থাকতে পারে। 100% ক্লিয়ার। 12 নম্বরটা ক্লিয়ার। খুদাই তোমরা মাঝখানে বকা খাওয়াইলা, ঠিক আছে? এরপরে দেখো আমরা কি পাচ্ছি, আবার দেখো ওয়াইল্ড বাইকিং হোম বিফোর দ্য স্টর্ম। ঝড়ের আগে আমি যখন বাইক চালাচ্ছিলাম, যেটাই মনে আসে না কেন, তুই যতটুকু ইংলিশ পড়তে পারো দেখো তো। তাহলে এখন এই কাজটা কে করে? এই কাজটা কে করে? মানে এই যে বাইকিং, এই কাজটা কে করে? ভাই ইট কি কাজ করতে পারে? দা বাইসাইকেল কি বাইকিং করতে পারে? আচ্ছা, দা জ্বর স্ট্রম কি করতে পারে? করতে পারে না। কে করতে পারে? জাহান করতে পারে। ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে এরপর দেখো, আবার দেখো রাইট সেন্টেন্স বের করতে বলছে। তাহলে নোইং লিটল অ্যালজাব্রা, তাহলে এই কাজ কে জানে? এই কাজ মানুষ জানে। তাহলে এই কাজ যদি মানুষ জানে, মানে অ্যালজেব্রা মানে তুমি জানো, তাহলে এই জিনিসটা যদি মানুষ করে, তাহলে এখানে তার কি দেওয়া আছে? এখানে ইট দেওয়া আছে, দা প্রবলেম দেওয়া আছে, হবে না? আই হবে। কি হবে? আই হবে, আই হবে। এখন দেখো এই যে দেখো আই হবে, তাহলে শেষ তো ভাই। আমরা মোট 25টা মতো কোয়েশ্চেন সলভ করলাম, আলহামদুলিল্লাহ।